আচ্ছা, আমি এখন রয়েছি স্পেশাল আয়ার ব্যাটালিয়নের পাশে। তো ওই যে হচ্ছে স্পেশাল আয়ার ব্যাটালিয়নের দেওয়াল, আর ওইখানেই ওইদিকেই হচ্ছে মেন গেট, ওই যে ওইটা মেন গেট। তো আমি এখানে কিভাবে আসলাম আপনারা দেখুন প্রথমে। আর আমি বলে রাখি, এটা হচ্ছে বীরভূমের সিউড়ি থেকে 30 কিলোমিটার দূরে সিসাল ফার্ম বলে একটা জায়গা রয়েছে, সেই ফার্মের কাছে। আর আমি এখানে কিভাবে আসলাম, তো ভিডিওটা আপনারা দেখুন। আর আমি ততক্ষণে ভেতরে গিয়ে কাজটা মিটিয়ে আসি, মেটানোর পর দেখা হচ্ছে। আর সকাল সকাল আমি চলে এসেছি হাওড়া স্টেশন। আর এখন সময় হয়েছে সকাল 6:30। আজকের তারিখ হচ্ছে 28 ফেব্রুয়ারি 2024। এটা হচ্ছে হুল এক্সপ্রেস। অ্যাকচুয়ালি আমি যাব হচ্ছে সিউড়ি। আর এটা দেখুন ভেতরে বসার সিটগুলো, এটা সেকেন্ড সিটিংয়ের কোচ। এখনও কেউ আসেনি সেইভাবে। আর আমি আপনাদের সামনের দিকটা একটু নিয়ে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে 22321 আপ হুল এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে সকাল 6:45 ছাড়ে, বেলা 11:05 পৌঁছায় সিউড়ি। আর এটাই আমি আজকে ধরে নেব। সময় মতো ট্রেন ছেড়ে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন রানিং হয়ে গেছে ভালো স্পিডে, আর আমিও আমার সিটে বসে পড়েছি। দেখতে দেখতে ট্রেন চলে এলো বর্ধমান জংশন, আর ছেড়েও দিল খুব তাড়াতাড়ি। আর দেখতে দেখতে চোখের সামনে দিয়ে পার হয়ে গেল পানাগড় স্টেশন। লাইনের দুধারে কয়লা পড়ে থাকতে দেখে বুঝতে ভুল হলো না যে দুর্গাপুরের কাছাকাছি আছি। ট্রেনের ভেতর দিক থেকে বাইরের দিকে দেখতে দেখতে হঠাৎ দেখি অজয় নদী। তো আবার মনে পড়ে গেল বীরভূমে হয়তো ঢুকেই গেছি এবারে। এবার কিন্তু সিউড়িতে নামার পালা। সেই মতো ব্যাগ নিয়ে চলে এলাম দরজার কাছে। আর খুব তাড়াতাড়ি সিউড়ি স্টেশন ট্রেনটি ঢুকে যাবে। ট্রেনটি থেমে গেল, আর আমিও তাড়াহুড়ো করে নেমে গেলাম। আর এই ওভারব্রিজ দিয়েই আমি যাব হচ্ছে
টোটো ধরতে। সিউড়ি স্টেশনের বাইরে কিছু দূর হেঁটে গিয়ে আমি টোটো নিয়ে চলে এলাম সিউড়ি বাস স্ট্যান্ডে। বাসের টিকিট আমি বুকিং করে ফেলেছি, তো বাসে উঠে গেছি, তোমরা দেখতেই পারছো। আর সোজা চলে যাবো আমি সিসাল ফার্ম। বাস কিন্তু ভালো জোরেই চলতে শুরু করে দিয়েছে, আর আমি জানলার পাশে সিট নিয়ে একদম বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি আমার গন্তব্যস্থলে। আর বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন, খুব সুন্দর, চারিপাশে মাঠ আর মাঠ। আমি নেমে গেছি সিসাল ফার্ম, আর এটা হচ্ছে স্পেশাল আয়ার ব্যাটালিয়নের মেন গেট। ওইদিকে বাসটা চলে যায়। আচ্ছা, আমি চলে এসেছি স্পেশাল আয়ার ব্যাটালিয়নে। এটা হচ্ছে এই ব্যাটালিয়নের অফিস। এটা হচ্ছে আয়ার ব্যাটালিয়নের অফিস, মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। আর সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেস, কোনোটা ব্যারাক, আর এই বাদিকে ফাঁকা মাঠ, এটা হচ্ছে প্যারেড গ্রাউন্ড। আর আমি এসেছি এই দিক থেকে, আমি যাওয়ার সময় আপনাদের দেখাবো। অফিসের ভেতর দিকটা দেখুন, খুব সুন্দর। চলুন তাহলে, আমার কাজ মিটে গেছে, আমি এই দিক দিয়ে এবারে বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি এই ব্যাটালিয়নের বিল্ডিংগুলো নতুন তৈরি হচ্ছে। এখন আমি মেন গেটের দিকে চলে যাচ্ছি। এতক্ষণ আপনারা দেখলেন যে আমি কিভাবে এখানে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলে দিই আপনাদের। প্রথমে আমি হাওড়া থেকে সকাল 6:45 হুল এক্সপ্রেস ধরেছি, আপ 22321। সেই হুল এক্সপ্রেস মোটামুটি 11টা নাগাদ আমাকে নামিয়ে দিল হচ্ছে সিউড়ি স্টেশনে। তারপর সিউড়ি স্টেশন থেকে আমি টোটো ধরে চলে এলাম সিউড়ি বাস স্ট্যান্ডে। সেই বাস স্ট্যান্ড থেকে আমি আবার সিসাল ফার্মের বাস নিয়ে চলে এলাম এই স্পেশাল আয়ার ব্যাটালিয়নের কাছে। আর সেই ভাড়াটা নিয়েছে হচ্ছে 30 টাকা। চলুন তাহলে আবার আমি ব্যাক করব হাওড়াতেই, বা না হলেও এখান থেকে হাওড়াতে আমি আর যেতে পারবো না হয়তো কোনোভাবে। এই লাইন ধরে সিউড়ি দিয়ে আমাকে যেতে হবে আমোদপুর হয়ে। চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে কি যাচ্ছি, আমি আগে থেকে বলতে পারছি না। তো এই লাইনগুলো আছে, দেখা যাক, আমি আপনাদের পরে জানাচ্ছি। এখানে আর একটা কথা জানিয়ে দিই, আমি এই সিসাল ফার্ম থেকে যে সিউড়িতে যাব, আর এখন হচ্ছে টাইম কত হয়েছে, 2:26, দুপুর 2:26। আর এখান থেকে লাস্ট বাস হচ্ছে 2:30, মানে 2:30। এরপর আর কোনো বাস সিউড়িতে যায় না এখান থেকে। এখানে প্রচণ্ড অসুবিধা, এটা হচ্ছে একটু ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। তো এই সিসাল ফার্মই লাস্ট, তো বাস ওদিক থেকে আসবে, এর পরের স্টপেজে আছে। তো আয়ার ব্যাটালিয়নের সামনে থেকে সব যারা যারা যাবে তাদেরকে নিয়ে এখন সিউড়িতে চলে যাবে। তো বলে রাখি, এটাই হচ্ছে 2:30টার সময় হচ্ছে লাস্ট বাস প্রতিদিন। আমি সিসাল ফার্ম থেকে আবার উঠে গেছি বাসে, আর আমি যাব সিউড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত। সিউড়ি বাস স্ট্যান্ডে নেমে আমি আবার আহমদপুরের যাওয়ার জন্যে, মানে আহমদপুর স্টেশনে যাওয়ার জন্যে বাসে, অন্য বাসে উঠে গেলাম।
সিউড়ি থেকে প্রায় 40 মিনিট বাসে চেপে আমি চলে এলাম আহমদপুর। আপনার সামনে দেখতেই পাচ্ছেন আহমদপুর জংশন আমার সামনে, আর আমি এখান থেকেই ট্রেন ধরব। স্টেশনের ভেতরে ঢুকে গেলাম, দেখি কত নম্বরে ট্রেন আসছে। আচ্ছা 3 নম্বর কি 2 নম্বরেই ট্রেন আসবে হয়তো। এটা হচ্ছে আহমদপুর জংশন। দেখতে দেখতে ট্রেন কিন্তু স্টেশনে ঢুকে পড়েছে, আর 2 নম্বর প্ল্যাটফর্মেই চলে এসেছে আমার ট্রেন। দেখতে দেখতে কখন যে অন্ধকার নেমে এলো বুঝতেই পারলাম না। হঠাৎ করে দেখি ট্রেনের গতি খুব কম হয়ে এলো, আর পাশ থেকে কেউ একজন বলে উঠল হাওড়া স্টেশন ঢুকছে। আর এই শুনে তো মনটা খুবই ভালো লাগলো যে তাড়াতাড়ি চলে এলাম। তো আমি হাওড়া স্টেশনে নেমে গেছি। যাই হোক, ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ভিডিওটিকে ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।